আগামীকাল নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। নির্বাচিত হলে সকলের সমান অধিকার নিশ্চিত করবে বিএনপি, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ চলছে, দাবি না মানলে কঠোর কর্মসূচি। সাবেক দুদক কর্মকর্তা শরীফের পুনর্নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় স্থগিতের আবেদন করেছে দুদক। বাংলাদেশের কোকেইন ব্যবসায়ী আন্তর্জাতিক মাফিয়ার হাত, অভিযান জোরদার। নূরের মাথায় আঘাত রয়েছে, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, বলেছেন চিকিৎসক। পাগলা মসজিদের দান বাক্সে ডক্টর ইউনূস ও শেখ হাসিনাকে নিয়ে লেখা চিরকুট পাওয়া গেছে। ইসরায়েলের বিরুদ্ধে ইউএর কঠোর পদক্ষেপ, আশাবাদী নন শীর্ষ কূটনীতিক। ইসরায়েলের জন্য আকাশসীমা ও সমুদ্র বন্দর বন্ধের ঘোষণা করেছে তুরস্ক। চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে উড়িয়ে জয়ে ফিরল বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল রবিবার বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী সাধারণ নির্বাচনে ক্ষমতায় এলে দেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে। শনিবার ঢাকায় জাতীয় সংখ্যালঘু ও জাতিগত সম্প্রদায়ের কাউন্সিলে বক্তব্যে তিনি একথা বলেন। সবাই সমান, সংখ্যালঘু শব্দটি এখানে প্রযোজ্য নয়। সহকারী শিক্ষকদের ন্যূনতম বেতন 11তম গ্রেডে করা, সহকারী শিক্ষকদের মধ্য থেকে শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদ পূরণসহ 3 দফা দাবি আদায়ে মহাসমাবেশ করছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। আজ শনিবার সকাল থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ মহাসমাবেশ শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক হাইকোর্টের সেই রায় স্থগিতের আবেদন করেছে, যার মাধ্যমে সাবেক সহকারী পরিচালক শরীফুদ্দিনকে পুনর্নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সূত্র জানিয়েছে, আবেদনটি এ সপ্তাহে আপিল বিভাগে শুনানি হতে পারে। মামলাটি বর্তমানে আইনি পর্যবেক্ষণে রয়েছে। সরাসরি বাংলাদেশকে কোকেইনের ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করছে আন্তর্জাতিক মাফিয়ারা। গত 11 বছরে প্রায় 50 কেজি কোকেইন উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় 750 কোটি টাকা। তবে এর অন্তত 10 গুণ বেশি চালান ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। আইনের শিথিলতার কারণে অনেক মামলা এখনও নিষ্পত্তি হয়নি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের মাথায় আঘাত রয়েছে, তার নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছে চিকিৎসকেরা। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ একথা জানান। নূরের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের একটি দান বাক্সে হাতে লেখা চিরকুট পাওয়া গেছে, যেখানে শেখ হাসিনাকে প্রশংসা করে নোটে লেখা ছিল, শেখ হাসিনা এক নায়ক হিসেবে ফিরে আসবেন। এছাড়াও ডক্টর ইউনূসকে প্রশংসা করে আরেকটি চিরকুট পাওয়া গেছে, যেখানে বলা হয়েছে, ডক্টর ইউনূস, দ্রুতই নির্বাচন দেবার দরকার নেই, আপনি আরও কিছুদিন থাকুন। শনিবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তিনি আশাবাদী নন। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিভাজনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া কঠিন। ডেনমার্কে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলি উদ্যোক্তাদের ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন স্থগিত করার প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে তুরস্ক সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইসরায়েলের উড়োজাহাজের জন্য তুরস্কের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার তুরস্কের পার্লামেন্টে গাজা বিষয়ক এক বিশেষ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী ফিদান এসব কথা উল্লেখ করেছেন। এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হারার পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে উড়িয়ে জয় ফিরেছে বাংলাদেশ। ভারতের বিহারে রাজগীর হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশের হয়ে 2টি করে গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ, রাকিবুল হাসান ও আশরাফুল ইসলাম।